সবাই গোলাম আকবর খন্দকারের অনুসারী। আমরা অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভুগছি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও শান্ত হয়নি চট্টগ্রামের রাউজান উপজেলা। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর একক আধিপত্য শেষ হলেও নতুন করে গড়ে উঠেছে ক্যাডার বাহিনীর রাজত্ব। দক্ষিণ রাউজান নোয়াপাড়া এলাকার গোলাম আকবর খন্দকার অনুসারী জানে আলম বাহিনীর তাণ্ডব। প্রতিদিন চলছে গোলাগুলি সহ সন্ত্রাসী বাহিনীর হামলার ঘটনা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। এতদিন রাউজানে আত্মগোপনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা এলাকায় ফের সক্রিয় হয়ে উঠছে। স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ রাউজান গোলাম আকবর খন্দকার অনুসারী হিসেবে পরিচিত জানে আলম বাহিনীর নেতৃত্বে চলছে তাণ্ডব। তাকে সহযোগিতা করছেন তার ভাই আজিজুল হক, মফিজ, মোর্শেদ, মামুন, ফরিদ সহ আরো অনেকে। তাদের তাণ্ডবে এলাকায় প্রতিদিন ঘটছে গোলাগুলি, প্রকাশ্যে হামলা ও মারধরের ঘটনা, চাঁদাবাজি সহ নানা ধরনের অপকর্ম করছে সন্ত্রাসী বাহিনীরা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। আমরা অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা চাচ্ছি এটা সুষ্ঠু তদন্ত করা হোক এবং আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক। আমরা কেন এভাবে আতঙ্কের মধ্যে দিন পার করব? দেশে কি পুলিশ, কি সেনাবাহিনী কি নেই? আমরা কেন এভাবে প্রতিদিন বাচ্চা নিয়ে আমরা বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারছি না, কলেজে পাঠাতে পারছি না? আমরা একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমরা চাচ্ছি নিরাপত্তা। নোয়াপাড়া একটা ঐতিহ্যবাহী এলাকা, মাস্টারদা সূর্য সেনের এলাকা, কবি নমিত সেনের এলাকা। এটা একটা ঐতিহ্য আছে। এখানে নোয়াপাড়া দক্ষিণ রাউজানের বাণিজ্যিক রাজধানী নোয়াপাড়া। এখানে ইদানিং বিশেষ করে আওয়ামী সরকারের পতনের পর থেকে এখানে বিভিন্ন রকমের সন্ত্রাসী কার্যক্রম পরিণত হচ্ছে। জনগণ এখানে জানমালের নিরাপত্তা হচ্ছে। এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। 5 তারিখ থেকে হতে আমরা গুলিয়ার মধ্যে আসছি। তো আমরা এগুলোর কারণে আমরা স্কুলে যাইতে পারতেছি না। আমাদের অনেকজনে জিজ্ঞেস করা হচ্ছে কামালের মেয়ে কি কোথায় আসে, কিসে করে আসে, মানে এগুলো জিজ্ঞেস করা হচ্ছে। ভয়ে আমরা স্কুলে যেতে পারতেছি না। সামনে আমাদের ফাইনাল এক্সাম। আমরা এরকম হইলে আমরা এক্সাম দিব। আজকে অনেকদিন যাবত ধরে আমি গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও রাউজান নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমেদের পরিবারের ওপর পরিকল্পিতভাবে স্থানীয় সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি। 4 সেপ্টেম্বর 4 তারিখ আমি যখন নোয়াপাড়ায় প্রথম সন্ত্রাসী বিরোধী যখন মিছিল দিই সন্ত্রাসীর বিরুদ্ধে, তখন এরা আমার উপর ক্ষিপ্ত হয়ে 10 অক্টোবর ওরা সন্ত্রাসী জানে আলম অস্ত্র টাক করে আমার বাড়িতে এই জায়গায় সে মোটরসাইকেল নিয়ে আসে। বাইরে আরো কিছু সন্ত্রাসীরা ছিল, মোটরসাইকেল নিয়ে আসে, আমাকে অস্ত্র টাক করে। চাঁদা না দেওয়াতে সবকিছু কি মাল সামানা এগুলা নিয়ে গেছে। এগুলো আমাদের সিসি ফুটেজ আছে। যে সন্ত্রাসীরা আমাদের বাড়িতে এসে এখানে হামলা করে প্রায় 40-50 রাউন্ড গুলি করছে, এটারও সিসি ফুটেজ আছে। গ্রুপ হতে জানে আলম, ফরিদ, আপনার সিরাজ মেম্বরের ছেলে আছে 2টা, রনির, সাগর, রানা, তৈয়ুব, তারপর আপনার টেম্পো আলমগীর, মামুন, আর একটা ডাকাইত মামুন আছে। জানি আলম হচ্ছে সবাই গোলাম আকবর খন্দকারের অনুসারী। এদিকে গত 5 আগস্ট নোয়াপাড়া পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেওয়ার পর এখনো স্থাপন করা হয়নি পুলিশ ফাঁড়িটি। এতে আতঙ্কে ও নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় অধিবাসীরা। মাননীয় আইজি মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আমাদের আত্মনাটুকু একটু আপনারা শোনার চেষ্টা করেন। অস্থায়ীভাবে হলেও একটা পুলিশ ফাঁড়ি আমাদের বাড়ির আশেপাশে কিংবা নোয়াপাড়া এলাকায় 4 নম্বর ওয়ার্ডে বিশেষ খুবই খারাপ অবস্থা, একটা অস্থায়ী পুলিশ ফাঁড়ি। এই সময় স্থানীয় সন্ত্রাসী বাহিনীদের গ্রেফতার করতে প্রতিদিন অভিযান চালাচ্ছে বলে জানান পুলিশের কর্মকর্তা। আসলে 5 আগস্টের পরে ক্যাম্পটা যখন জ্বালিয়ে দেওয়া হয় তখন সে থেকেই বন্ধ। আমরা এই ক্যাম্পটার জন্য আমরা ছাত্রদের সাথে কথা বলেছি। ইভেন নোয়াপাড়া এলাকায় আমরা সেনাবাহিনীর যৌথ অভিযানও আমরা পরিচালনা করেছি। ইভেন পুলিশ লাইন থেকে আমরা অতিরিক্ত ফোর্স আনিয়েও আমরা নোয়াপাড়া এলাকায় আমরা সব জায়গায় চিরুনি অভিযান চালিয়েছি। এই ঘটনায় যে ঘটনা ঘটেছে এই ঘটনায় আমরা 5 জনকে অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। পাশাপাশি এই ঘটনায় মামলাও হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন আছে। দক্ষিণ রাউজান নোয়াপাড়া এলাকার স্থানীয় সন্ত্রাসী বাহিনীদের গ্রেফতার করে আইনের আওতায় আনবে প্রশাসন, এমনটাই দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, খবরের চট্টগ্রাম।